या नबी या नबी या नबी। ও বাবাজি আমার, আরো একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে একদিন আপনার কিনা বসে দাঁড়িয়ে আছেন, সিনাটা কেমন করে টেনে দিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আপনি এমন করে কেন মদিনা আপনার কিনা আপনি দাঁড়িয়ে আছেন? নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি কুরুন ইয়ামিন দেশের দিকে বুকটাকে টেনে দিয়েছি, কারণ আমি ইয়ামিন দেশের একটা সুঘ্রাণ অনুভব করতেছি। তোমরা জানো না সাহাবী, আমার ওই দেশে আমার একজন প্রেমিকের জন্ম হবে, যার নাম হলো উবাইস কুরুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? উবাইস কুরুনি। এই উবাইস কুরুনি হলো আমার বন্ধু। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উবাইস কুরুনির সুঘ্রাণ পাচ্ছি বলে এখান থেকে বলতেছি, শোনো, আমার উবাইস কুরুনি আমাকে বড় ভালোবাসে, আমি নবীও তাদেরকে বড় ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরে আহলে বায়াত, আহলে বায়াতের পরে সাহাবায়ে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে হলো তাবিঈন, আর তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত উবাইস কুরুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি আমার সোনা মানিক, হযরত উবাইস কুরুনি সম্পর্কে নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আপনার আশিক যদি এত হয়, একবার আপনাকে দেখা করতে আসে না কেন? আপনার আমার নবী পাক বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তোমরা জানো না আমার উবাইস তার আব্বা নাই, এতিম ছেলে, মা আছে দুনিয়ার জমিনে, তবে হাত পাতার পড়ে গিয়েছে, চোখে অন্ধ হয়ে গেছে, মা তার চলতে পারে না, মা তার পেশাব পায়খানায় যেতে পারে না, চোখে দেখতে পায় না। উবাইস কুরুনি আমাকে ভালোবাসলে কি হবে? ওই উবাইস কুরুনি তার মায়ের খেদমত করে বলে আমি নবীর কাছে আসতে পারি না। ওরে আমার জওয়ান যুবকেরা, আমাদের জীবনে মায়ের খেদমত আমরা করি না, মায়ের ইজ্জত আমরা করি না। আব্বা সম্পর্কে, মা সম্পর্কে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি সকালবেলা উঠে মায়ের দিকে তাকায় আর বলে, ইনি আমার গর্ভে ধারিনি মা, ইনি আমার দুধ পান করানি মা, ইনি আমার জন্য কত কষ্ট করেছেন, আমার সুখে সুখী, আমার কান্নাতে কান্না করেছেন, আমার দুঃখেতে দুঃখী হয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই সন্তানের নামায় আমালে মকবুল হজের সওয়াব লেখা হয়। মায়ের দিকে তাকায় না, এখনকার ছেলেরা বোর দিকে তাকায়, ওরে আমার জান। এখানকার ছেলেরা এসব বলে না, এরা ভালো, এরা মায়ের সেবা করে, মাকে খেতে দেয়। এ মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে। মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথে পাইয়া হইলা যায় না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। বাবাজি আমার সোনামানিকেরা, হযরত উবাইস কুরুনি পৃথিবীর জমিনে আমার নবী পাককে মহব্বত করেন। আমার রাসূল পাক বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার শুনে রেখে দেন, আমার উবাইসের চুলগুলো উস্কো খুস্কো হবে। আমার উবাইস কুরুনি সে আপনার কিনা দেখবে মাঝারি কদের হবে, মাথাটা প্রায় সেজদানব অবনত হবে, আর দুই বাজুর মাঝে একটু ফাঁকা থাকবে। জেনে নাও, জেনে নাও, আমার উবাইস কুরুনির বাম হাতিলিতে 1 টাকা পরিমাণ একটা দাগ থাকবে। এই দাগটা দেখে উবাইসকে তোমরা চিনে নেবে, আমি নবী তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। ও সাহাবায়ে রাসূল শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি রাবিয়া বংশ এবং বনি ওদর বংশের ভিতরে যত বকরি রয়েছে, এই বকরিদের লোম পরিমাণ জাহান্নামীকে আল্লাহ উবাইসের দুয়াতে জান্নাতি বানায়া দিবে। কথা বুঝতে
আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমন পাওয়ারওয়ালা বাবা যার কোনো তুলনা নাই জগতের বুকে। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন দোয়া করতে বলবেন। আব্বাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদ মক্কা শরীফে, কাবার নিকটে যাইয়া আল্লাহ পাকের কাবার কাছে মানুষদেরকে একত্রিত করে বলছেন ডাক দিয়ে, ওগো মক্কার হাজীগণ, আপনাদের মধ্যে ইয়ামিন দেশের কোন মানুষ আছে না? আমি ইয়ামিন দেশের মানুষ যদি থাকেন একটু দেখা করবেন। এমন সময় একজন ব্যক্তি হাত উঠিয়েছেন, হুজুর আমি হলাম ইয়ামিন দেশের মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চেহারা দেখেন, চেহারার সঙ্গে মিল হয় না বাবা, তা আমার রাসূল পাকের নিশানার সঙ্গে মিল হচ্ছে না। যুবকরা আমার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বললেন, বাবা আপনি কি ওয়াইস কুরুনি বলে কাউকে চেনেন? ওই ব্যক্তিটা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি হলেন একজন বাদশাহ, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন। আপনার মতো মানুষ একজন পাগলের খোঁজ নিতে পারে না। একজন ওয়াইস পাগলাকে আমি চিনি। মানুষ যখন হাসে সে তখন কাঁদে, মানুষ যখন কাঁদে সে তখন হাসে। মানুষের মাঝে থাকে না, সে বেশি লোক আপনার জঙ্গলের ভিতরে বসবাস করে। হযরত ওয়াইস সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন, যুবক একজন নেককার ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বংশের যত বকরি আছে ওই বকরির লোম পরিমাণ জাহান্নামী জান্নাতি বানাবেন। আরো জোরে বলু, কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আরে মানুষকে মানুষ করিতে পীর পয়গম্বর এ মোহিতে রে পাঠিয়ে দিলে পাক যাতে মানুষকে মানুষ হওয়া চাই। আমি তুমি দাও গো পরিচয়, মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। আমি তুমি দাও গো পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলেমেরা বলেছেন নামাজ কাজা করলে দোজখ, মিথ্যা কথা বললে শাস্তি। ভয় ঢুকে গেল মনে, এবার যাইয়া পানি ব্যবহার করলাম, মানে হাত পা ধুলাম, ওযু বানাইলাম। ওযু বানানোর পরে ভালো জামা পরি মসজিদের ভিতরে গেলাম। আমার আল্লাহ বলে, রে আমার বান্দা, তুই নামাজ কাজা করলি, এর আগে তুই জোহরের নামাজ পড়লি না, আসরে এসেছিস। আমরা সঙ্গে সঙ্গে বলি, আল্লাহ কানে হাত দিলাম, ভুল করেছি, আর পাপ করব না। সুদ খেয়েছি আর খাবো না, মিথ্যা কথা বলেছি আর বলবো না, মা বাপকে কষ্ট দিয়েছি আল্লাহ আর দেব না, আলটেলে চাষ করেছি আর করব না। আমি এসেছি উযু করে তোমার সম্মুখে দাঁড়াতে। আল্লাহ বলে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ালি, বল কি বলতে চাস? আমার কানে হাত দিয়ে আসামির মতো দাঁড়াইয়া বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছি? तमाम तारीफ समस्त प्रशंसा আল্লাহ তোমারই জন্য, তুমি দোজাহানের পালন কর্তা। আয় আল্লাহ, তুমি আমারে লালন পালন করো, তাই আমি
লালন পালন হই, তুমি আমারে বাঁচিয়ে রেখেছো, তাই আমি বেঁচে আছি। আল্লাহ তোমারই যত শান, তোমারই যত তারিফ, তোমারই যত প্রশংসা। আমার আল্লাহ বলে আর কিছু বলবি নাকি? আমরা সঙ্গে সঙ্গে বলি আর রহমানির রহিম। আপনি রহমান, আপনি রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? বহুত মেহেরবান রহমত ওয়ালা আল্লাহ, আপনি বড় দয়ালু, আপনি বড় রহমত ওয়ালা। আপনার মতো দয়াবান আর জগতে কেউ নাই। আমি গুনাহগার পাপী আপনার কাছে এসেছি। আল্লাহ গো, তোমার সম্মুখে দাঁড়াইয়া তোমার মতো দয়ালু আর কাউকে মনে করি নাও। আমি পাপ করতে ভালোবাসি, আর তুমি তোমার রহমত দিয়া মাফ করতে ভালোবাসো। ঠিক কিনা কর বন্ধুরে আমার? আমার আল্লাহ বলেন আর কি কিছু বললেন? সঙ্গে সঙ্গে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের আপনি মালিক আল্লাহ। হায় আমার মালিক, পাপ আমি করেছি, গুনাহ আমি করেছি, আমি গুনাহের পথে লিপ্ত হয়েছি, কিন্তু আপনি হলেন বিচার দিবসের মালিক আল্লাহ। ওই দিন আমাকে লজ্জিত করবেন না, আপনি আমাকে অপমানিত করবেন না, ওই দিন আমাকে বঞ্চিত করবেন না। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি আর কি কিছু বলবে? আমরা তখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন বান্দা কি সাহায্য চাও? বান্দা শুধু নামাজ পড়ে না, আমার আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে সরল সঠিক পথে প্রচালিত করো। আমার আল্লাহ বলেন বান্দা তুমি সঠিক পথে চলতে চাও? আমরা বলি জি আল্লাহ, একটি আমাদের প্রার্থনা, সেটি কি সঠিক পথে আমাদের চালাও। আমার আল্লাহ বলেন কাদের পথে চলতে চাচ্ছ? আমরা সঙ্গে সঙ্গে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদেরকে তুমি পুরস্কৃত করেছো আল্লাহ, আমাদেরকে তাদের পথে চালিত করো। খুব খেয়াল, খুব খেয়াল। আব্বা আমার আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত করলাম, সঙ্গে সঙ্গে আমরা আবার বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা তাদের পথে চালিও না যারা অভিশপ্ত হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে চালাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কিসে বললাম আমরা এটা? কোথায় গিয়ে বললাম? নামাজ বললাম তো নাকি? কার সামনে দাঁড়িয়ে বললাম? আল্লাহর সামনে। একটাই কামনা বাসনা প্রার্থনা, একটাই দরখাস্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদিগকে সদা সরল সঠিক পথে পরিচালিত করো। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যাদের দয়া অনুগ্রহ করেছেন এই পথটাই হলো সঠিক পথ। এই সঠিক পথে এখন আমাদের জানা দরকার বাবা আল্লাহ কাদের উপরে দিয়েছেন প্রাইজ, উপহার, উপটকন। তাহলে এবার যখন আমরা বুঝে নেব নামাজ যেটা বললাম যে কাদের প্রতি আল্লাহ প্রাইজ দিয়েছেন, এটা যখন পরিষ্কার হয়ে যাবে তাহলে আমরা সোজা পথ, সঠিক পথ বলবো নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি কিন্তু কারো চেহারা দেখে কথা বলি না বাবা, আমি রাসূলে পাকের মোহাব্বত দেখে কথা বলি। আয় আল্লাহ, আমরা আপনার কাছে নামাজে বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আপনি বলুন এবার কাদের উপরে আপনি আপনার ইনাম দিয়েছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, প্রাইজ দিয়েছেন, উপটুকন দিয়েছেন। আমার আল্লাহ পাক অপর জায়গায় জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নম্বরে আমার ইনাম দিয়েছি নবীদের উপরে। খুব খেয়াল কুরআন। দুই নাম্বার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন আমি আল্লাহ সত্যবাদীদের উপরে উপহার দিয়েছি। তিন নাম্বার আল্লাহ বললেন আশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন কয় জায়গা? কয় জায়গা? চার জায়গা। কয় জায়গা? কার ঘোষণা? আমিনুদ্দিনে না রব্বুল আলামিনে? আল্লাহ কি বলেছেন? চার জায়গায় প্রাইজ দিয়েছেন। কয় জায়গায়? এক নাম্বার নবীন, দুই নাম্বার সিদ্দিকিন। নবীন মানে আল্লাহ যাদের নবুয়ত দান করেছেন তাদেরকে নবীন বলা হয়। দুই নাম্বার সিদ্দিকিন, যারা সত্যবাদী, সত্য পথে চলেছে, সত্য কথা বলেছে, এনারাই সিদ্দিকিন। জোরে বলুন। তিন নাম্বার শাহাদা মানে শহীদগণ, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে তাদেরকে শহীদগণ বলা হয়। জোরে বলুন। তাহলে এখন কি নবী আছে বাবা? কথা বলেন, কথা বলেন। নবী আছে? নাই। সিদ্দিকিন আছে? শাহাদা শহীদগণ আছেন? চার নাম্বার ব্যক্তি সালিহিন। সালিহিনের বাংলা অর্থ হলো নেককার, নেককার ব্যক্তি বর্গ। এখন এই নেককার কারা, এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। যারা নেককার ব্যক্তি, আল্লাহর পুরস্কার প্রাপ্ত তারা, তাদের কাছে গেলে মানুষ সঠিক পথ পাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। খুব খেয়াল। আমি তো কোরআন শরীফ বলছি, তো আমার বাড়ির কথা বলি, হাদিস বললে হয়তো অনেক বলো সব যা, সব যা মাছ ধরতে রাগ করছেন, কিছু করার দাওয়াত দিয়েছেন, শুনতেই হবে। कुरान हमरा मानी, हम किसी मुल्ला की बात नहीं मानते, अल्लाह की बात हम नहीं छोड़ते। আল্লাহর কথা ছাড়বো না, মোল্লার কথা মানবো না। ঠিক ঠিক। তাহলে এই নেককার ব্যক্তি কারা জানা দরকার। বলবো নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, নেককার ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করে দিয়েছেন। কত সুন্দর কথা বলেছেন দেখুন আব্বাজি আমার। হাদিস শরীফও আছে, আবার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন সালিহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তিত্ব। আব্বা আমার নেককার কারা হবে? এখন আগিয়ে চলুন। নেককার ব্যক্তি সম্পর্কে বলতে গেলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং নেককার ব্যক্তিদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।
গাউসে আজম ছিলেন নেককার, আল্লাহ পাক দিয়েছেন তার উপরে পুরস্কার। খাজা গরিব নওয়াজ ছিলেন নেককার, আল্লাহ পাক দিয়েছেন তার উপরে পুরস্কার। ওগো আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত হলেন নেককার, আল্লাহ দিয়েছেন তার উপরে পুরস্কার। ওগো আমার সোনা মানিক, এমনি করে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার, আল্লাহ পাক দিয়েছেন তার উপরে পুরস্কার। চলুন আমি কোরআন শরীফ থেকে বলি, সূরা আল কাহাফ, সূরা আল কাহাফ। কারণ আমি যদি হাদিস বলি তো জাল বলবে না, জয়ীব বলবে। চলুন কোরআন শরীফ বলি। কোরআন মাজিদ সূরা আল কাহাফ। ও সোনা মানিকেরা আমার, সূরা আল কাহাফের আপনার কি না 61 নম্বর আয়াত থেকে আমরা একটুখানি দেখি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে জানাচ্ছেন। দেখুন আমি আপনাদের কাছে নেককার ব্যক্তির কথা বলতেছি বাবা। নেককার ব্যক্তি কারা? নবীন পর্যন্ত নেককার ব্যক্তিদের দরবারে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার খেয়াল করুন, কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 60। কত কত? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া উকুবা। জোরে কোন সুবহানাল্লাহ। और याद करो जब मूसा ने अपने खादिम से फरमाया, मैं मसाल सा सबर में रहूंगा जब तक वो समंदर के मिलने की जगह ना पहुंच जाऊं, ये मत तू चलता रहूंगा। सुभान अल्लाह। अब्बा जी আমার সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম কি বড় শান দিয়েছেন, মান দিয়েছেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, আল্লাহ আমার মতো হয়তো আপনি আর কাউকে সম্মান দেননি। আমার আল্লাহ পাক বলে, ও নবী মুসা, তোমার থেকে আমি আরো একজন বড় জ্ঞানী পাওয়ারওয়ালা মানুষ বানিয়েছি। কোরআন আমার কথা না, কোরআন শুনেন। আব্বাজি আমার মুসা নবী বলেন, ফালাম, আয় আল্লাহ তাকে আমি কোথায় পাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ফালাম বালাগা মাজমা বানিহিমা নাসিয়া হুতাহুমা ফাতাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। বলেছে তাদেরকে পাবে মজমুল বাহরাইন, দুই সমুদ্রের একত্রিত জায়গাতে পাবে। বাবাজি আমার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজি জানালেন, আমি দেখব। আমার আল্লাহ পাক জানালেন ওই ব্যক্তিটার নাম হলো খিজির আলাইহিস সালাম। খুব খেয়াল করবেন, তুমি নেককারের কাছে যেতে চাচ্ছ না, আর নবী পাক যাচ্ছেন। সুবহানাল্লাহ। এখন হাদিস হলো, নিয়ম হলো, বড় যাবে বসে থাকবে, ছোট যাবে বড়র কাছে, ঠিক না? কিন্তু বাবা নবী যাচ্ছেন ওলির কাছে। কেন বাবা? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া, নেককার ব্যক্তিদের কাছে যাওয়া, আল্লাহ পাক শুধু বেদাত করেননি, সুন্নাত করে দিয়েছেন। জোরে বলুন। শুধু তাই না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি সংক্ষিপ্ত বলছি, আপনি সূরা আল কাহাফটাও এইভাবে পড়তে পড়তে চলে যাবেন, দেখবেন আমি আমিনুদ্দিনের কথা আপনি বুঝতে পারবেন। বাবা আমার সোনা মানিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম আপনার রওনা দিলেন, টুক 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 করে পেয়ে গেলেন বাবা সারমর্ম কথা। খোদা খিজিরের সঙ্গে দেখা হয়ে গেল। খোদা খিজির আলাইহিস সালাম আপনার কিনা বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি আমার সঙ্গে থাকতে চাচ্ছেন, কিন্তু আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, আপনি আমার কর্ম দেখে কখনোই সহ্য করতে পারবেন না। উনি বললেন, না না না, আমি কিন্তু বড় সহ্য, আপনার ধৈর্য সহ্য করব। সঙ্গে সঙ্গে বলেন, না আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। উনি আবার বলেন, না আমি পারবো। ও সোনা মানিকেরা, এখন দুইজনের সফর শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দুইজন আপনার কিনা একটা নৌকার উপরে উঠেছেন। নৌকার উপরে ওঠার পরে খিজির আলাইহিস সালাম নৌকায় উঠে নৌকার তক্তা উড়িয়ে দিয়েছেন।
ওলির কাছে নবী আসছে, কারণ ইলমে লাদুন্নি আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। ও আমার সোনাবানি কেরাম, এমন সময়তে মুসা আলাইহিস সালাম তক্তা উঠানো দেওয়া দেখা দেখেই আশ্চর্য হয়ে গেলেন আর বলতে লাগলেন, আপনি কেমন কর্ম করলেন যে মানুষটা আমাদের এত খেদমত সুন্দর করে আমাদেরকে নিয়ে এসেছে, আপনি তার নৌকাকে আপনার কিনা ভেঙে দিলেন কেন? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে খিজির বলে, আমি আগেই বলেছি আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার ৭১। জোরে কোন সুবহানাল্লাহ। খুব সারমর্ম আমি বোঝাচ্ছি, ওই ঘটনাটা বোঝানোর জন্য না, আমি আর একজন প্রাইজ প্রাপ্ত ব্যক্তির ঘটনা আপনাদের কাছে তুলব। কিন্তু আগে কোরআন থেকে পরিষ্কার করে নেই যে সত্যি আল্লাহ নেককারদের প্রতি প্রাইজ। আপনি যদি নামাজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাহলে নামাজে যেটা বললেন বাইরে এসে তাদের পথে চলাটাই হলো ঈমানদারের লক্ষণ। আর নামাজে বলবে এক, বাইরে এসে বলবে নাম প্রাপ্ত ব্যক্তিদের দলে চলবো না, তাহলে নামাজে এক আর বাইরে এসে আর এক, এই দুমুখকে বলা হয় মুনাফিক। আমরা মুনাফিকের কথা শুনবো না, আমরা আশিকওয়ালাদের কথা শুনবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনাবানি কেরাম, এমনি করে আপনার কিনা কিতাবের ভিতরে লেখাও, মুসা আলাইহিস সালামকে যখন বললেন আপনি আমাকে, আগে আপনাকে বলেছি আপনি আমাকে কিন্তু বিরক্ত করতে পারবেন না, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন না। বাবা আমার আগিয়ে গেলেন, ঠিক আছে চলুন। এবার বাবা নৌকা থেকে পার হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন গ্রামের মধ্যে। কিছু বাচ্চা খেলাধুলা করছে, ওর মধ্যে থেকে একটি বাচ্চা হলো দেখতে খুবই সুন্দর। ওই বাচ্চাটাকে খিজির ডাকলেন, যেই বাচ্চাটা নিকটে এসেছে তার গলাটাকে আপনার বেঁকিয়ে ধরেছে, এক আছাড় মেরেছে, মারার পরে আপনার কিনা মেরে ফেলে দিয়েছে, কতল করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আপনি এ কেমন পাপ করলেন, তাও কতল করলেন একজন মাসুম বাচ্চাকে। হযরত মুসা আলাইহিস সালামকে আবার খোদা খিজির বলেন, আমি আগেই বলেছি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। খুব ভালো করে বুঝবেন আমার কথা। যদি আপনার অবিশ্বাস হয়, আপনি ওই কোরআন মাজিদের সূরা আল কাহাফটা ভালো করে খুলে পরিষ্কার বুঝবেন। আমি যেটা আপনাকে সারমর্ম বুঝিয়ে যাচ্ছি, সেটা যদি না পান আমি নদীর হাত কেটে নেবে, এর থেকে আর কিছু বলবো, হাত কেটে দিয়ে যাব। হাত যদি না মেলে, তাহলে মোল্লার কথা না শুনে ইনাম প্রাপ্ত ব্যক্তিদের দলে চলে এসো। কোথাও শান্তি নাই, শান্তি এক জায়গাতে আছে, সেই জায়গাটা খোঁজো। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজি সোনামানিকেরা, মুসলিম তারা জানে আমাদেরকে গুরু ধরতে হবে, আর মুসলমান হয়েও জানে আমাদের পীর ধরতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে পরিষ্কার করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহর কোরআন অটুট বিধান সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 মোতাবেক এটাই আমরা বুঝতে পারলাম। তাহলে মুর্শিদ পেল যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা, আর মুর্শিদ পেল না যারা, পথভ্রষ্ট হলো তারা। হিন্দু মানুষ হয়ে বসে গলায় মালা দিয়ে ঘরে, জিজ্ঞাসা করি গলায় মালা কেন দিয়েছো? বলে আমি গুরু ধরেছি। কোথায় তোমার গুরু? কে বলে আমার গুরু হলো আপনার কিনা। কোথায় জানেন? নবদ্বীপে। আবার কেউ বলে আমার গুরু হলো আপনার কিনা লখনৌতে। কেউ বলে আমার গুরু আপনার শান্তিনিকেতন বোলপুরে। আব্বাজি এলাকা বিশেষ করে আপনার কিনা বলে, কিন্তু অমুসলিমদের মধ্যে শুরু হয়ে গেছে গুরু আবার কি, গুরু আবার কি, সব দুনিয়াতে হবে।
খাবো দাবো মতো দুনিয়াতে সব, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে রাগ করছে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সরাসুর। শুধু এতটুকুই নয় বাবা, তারা আরো বলে ওরে গুরু মহাহিতে, গুরু মহামিতে। অমুসলিমদের কথা, আমরা মুসলমানি কথা বলিনি, অমুসলিম দাদা দিদিরা বলে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয় কহে না কভু শরমে। বাবারে আমার সোনা মানিক, গুরু এমন হবে, গুরু এমন হবে যে গুরু তার ভক্তের জীবন ব্যবস্থা বোঝে, তার মনের কথা বোঝে, তার কর্ম বোঝে, তার নাম হলো গুরু। বাবা আমার, এই গুরু যদি সঠিক হয় তাহলে গুরুর কাছে দীক্ষা নেওয়া যাবে, আর গুরু যদি বেঠিক হয় তার কাছে দীক্ষা নেওয়া যাবে না। পীর যদি আল্লাহওয়ালা হয় তার কাছে বায়াত হওয়া যাবে, পীর যদি শয়তানওয়ালা হয় বায়াত হওয়া যাবে না। ঠিক কি না? তাহলে আমরা প্রমাণ কোরআন শরীফ থেকে নেব। আওয়াজ একটু দাও না বাপ, শোনা আমার, একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও। কষ্ট করেছি পরশুদিন বাংলাদেশে, পরশুদিন পার হয়ে আবার ইন্ডিয়ায়, কাল দিনের বেলা প্রোগ্রাম করেছে, রাতেও প্রোগ্রাম। এই বলছেন না আমাদের জাকির ভাই যে আমার দুটোর সময় রাস্তা তখন যাচ্ছে, আমি জালসা করি বাড়ি, বাড়ি গিয়ে সেইবার রেস্ট নাই, আবার এখানে সেই বেরিয়ে চলে আসতেছি। তাহলে বুঝতে পারি প্রতিদিন কষ্ট। আমার সালায় তাই চলি, বলায় তাই বলি, আমার কোনো ক্ষমতা নেই রে বাবা। আমার থেকে কত জ্ঞানী আলেম ওলামা বাড়িতে বসে আছে, দাওয়াত হয় না, আর আমার মতো মূর্খ মানুষকে আল্লাহ পাক দেশ বিদেশ ঘোরায়। এটাই হলো আহলে বায়াতের সাদকা। খিলাতে হ্যাঁ তো খাতে हैं, खिलाएंगे तो खाएंगे। अरे खिलाते हैं तो खाते हैं, खिलाएंगे तो खाएंगे। नबी के बिन खिलाए कौन खाता है दुनिया में। রুজি আল্লাহ দেয়, ওসিলা নবী, নবীর ওসিলা ছাড়া কেউ খেতেই পায় না। জোরে বলুন নাকি বলে? এটা আমাদের আকীদা। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা আর একটুখানি এগিয়ে যাই, চলুন না কেন দেখি। এমন সমাজে গ্রামের ভিতরে ওই ছোট্ট বাচ্চাকে আপনার যখন মেরে ফেলে দিয়েছে, মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। ও খিজির, আপনি একটা কতল করলেন, তবু একটা মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা, আপনার মতো দোষী দুনিয়ায় আর কেউ নাই। উনি আবার বললেন আমি আগেই বলেছি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। মুসা নবী বলেন আচ্ছা ঠিক আছে, আর আমি কিছু বলবো না, এবার অন্তত একবার আমাকে সুযোগ দেন, শেষবারের মতো। যদি আপনি আমাকে শেষবারের মতো সুযোগ দেন আমি আর আপনাকে কিছু বলবো না। ঠিক আছে, এটাই হলো শেষ, এরপরে কিন্তু আর আমি আপনাকে সুযোগ দেব না। বলে ঠিক আছে তাই হবে। ক্বালা আলাম আকুল্লাক ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া सबरा, कहा मैंने आपसे ना कहता कि आप हरगिज मेरे साथ ना ठहर सकेंगे। আমি আগেই বলেছি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বলে ঠিক আছে। ক্বালা ইনসা আলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা। मूसा ने कहा अगर इस मरतबा के बाद मैं आपसे किसी शय के बारे में सवाल करूं तो फिर मुझे साथ नहीं रखना। যদি এরপরও আমি আপনার কাছে আর কোনো অভিযোগ করি আর আমাকে সঙ্গে রাখতে হবে না। বেশক मेरी तरफ से तुम्हारे उजुर पूरा हो चुका है, আর আপনার পক্ষ থেকে আপনার উজুরগুলো পূর্ণ হয়ে গেছে, আর থাকতে দেওয়া হবে না। বলে ঠিক আছে। এবার ওই গ্রামে গিয়ে বলছেন আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার ব্যবস্থা করুন। এলাকাবাসী বলে খেতে দেব না, আমাদের এখানে মেহমানের কোনো খাওয়া দাওয়ার নাই, যত্ন খাতির নাই। গ্রাম থেকে বার হয়ে যাচ্ছেন, একটি দেওয়াল পড়ে যাওয়ার মতো হযরতে খাজা খিজির হাত লাগালেন আর দেওয়ালটা সোজা হয়ে গেল। মুসা নবী বললেন আপনার মতো লোক তো দেখা যায় না, আপনার মতো লোক তো দেখা যায় না। বলে কেন?
বলে এই জন্য আপনি যে বিনা উজুরে তারা খেতে দিল না, তাদের গ্রামের দেয়াল সোজা করতে করে ফেলতেছেন। ফান্তালাকা হাত্তা ইযা আতাইহা আহলা ক্বরিয়াতিন নিস্তাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা গদিরান ইউরিদুনা আন ইয়ানকাদ্দা ফাআকামাহু قال لو شئت لاتخذت عليه اجرا যে গ্রামের লোক আমাদের খেতে দেয় না, যে গ্রামের লোক সম্মান করে না, মেহমানের ইজ্জত করে না, সেই গ্রামে বিনা ওজরে বিনা পয়সাতে আপনি দেওয়াল সোজা করে বেড়াচ্ছেন। আপনি যদি চাইতেন তাহলে তাদের কাছ থেকে বিনিময় কিছু আপনি নিতে পারতেন, অন্তত সেইগুলো নিয়ে আমরা বাজার থেকে খাবার কিনে ক্ষুধা মিটিয়ে নিতে পারতাম। এ কোরআনের কথা, আমার কথা না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে এবার খোদা খিজির বলছেন, আমি আগেই বলেছি আমার কর্ম দেখে সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে খিজির বলছেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এবার তোমার আর আমার দূরত্ব আর সঙ্গে থাকা যাবে না। এবার বললেন সাউনাব্বিউকা বিতাবিলি মালাম तस्ताती अलैहि सब्रा, कहा है मेरी आपके जुदाई का वक्त है, अब मैं आपको इन बातों का असल मतलब बताऊंगा। ওগো নবী মুসা আলাইহিস সালাম, এবার আপনার আমার তো জুদাই শুরু হবে, তবে এই যে কাজগুলো আমি ঘটিয়েছি এর আসল ঘটনা শুনে না। এবার আসল ঘটনা খিজির বলছেন, খেয়াল করেন বাবা। প্রথম নাম্বার বলছেন আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি। হযরত খিজির বলছেন, ওগো নবী মুসা, প্রথম আমরা যে নৌকায় চাপলাম, আরবিতে বলে সাফিনা, উর্দুতে বলে কাশতি, বাংলায় বলি আমরা নৌকা। যে সাফিনাতে আমরা প্রথম চেপেছি, যে নৌকাতে আমরা প্রথম চেপেছি, নৌকার মাঝি আমাদেরকে ভালোবেসে নৌকাতে তুলে নিল, কিন্তু নৌকাতে তুলে নেওয়ার পরে আমাদের যত্ন আপ্যায়ন করি, আর সেই জায়গার তক্তা আমি তুলে ফেলে দিয়েছি। আপনি জানেন না ওগো নবী মুসা আলাইহিস সালাম, এই নৌকাটা হলো একজন গরিব মানুষের নৌকা। এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে ওগো নবী মুসা আলাইহিস সালাম। এখন নদীর ওই কিনারায় এক জালিম অত্যাচারী বাদশা ভালো নৌকা দেখে নেই, ছিনিয়ে নেয়। আমি খিজির চিন্তা করলাম গরিব মানুষের সংসার চলবে কেমন করে, তাই আমি নৌকার তক্তা তুলে দিয়েছি, একটু খুদ করে দিয়েছি, বাদশা যাতে নৌকাটা না ছিনিয়ে নেয়। আর এই গরিব মাঝি ওই তক্তা গুলো পরে আবার ফিট করে নিতে পারবে, কিন্তু নৌকায় যদি চলে যায় তাহলে কিভাবে সংসার নির্বাহ করবে, তাই আমি তার তক্তা তুলে দিয়েছি। মুসা নবী বললেন, তাহলে তো আপনি ভালোই কাজ করেছেন, আমার তো ভুল হয়ে গেছে। একেই বলা হয় ইলমে লাদুন্নি, আল্লাহর নেককার ব্যক্তি। ये कुरान की बातें बता रहा हूँ। आज মাতপুরের লোক মানতেও পারে নাও পারে, আজ কেউ যদি বলে আমি মানবো না, তার ঘাড়ে লাঠি মারবো আমি। দয়ার নবীজি আমার বাবা, মানে আওয়াজ এমন খুশি গেছে, মানে বেশি টানের গজল বললে হবে না, আবার যদি আমি অল্প টানের গজল বলি তাহলে খুব ভালো হবে। বেনামি 1000 টাকা মসজিদের জন্য দেয়, আল্লাহ তার পকেট যেন না হয় ফাঁকাও, স্বপ্নের মাঝে আমার নবীজির সঙ্গে যেন তার হয়ে দেখাও। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানে খুব ভালো করে বুঝুন, এমনি করে আপনার কিনা দেখা গেল, এর জন্য আমি একটুখানি গজল বলতেছি। চল 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 মদিনে জলদি চল, তৈবা নগর কো জানা है,
जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल ज़ोरे बोलो सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे हम भी मदीने को जाएंगे आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल जोरे बोलू খেয়াল করুন বাবা মুসা নবী বলেন তাহলে তো আপনি ভালোই করেছেন আমি বেকার আপনাকে অভিযোগ করেছি ঠিক হয়েছে ভালো করেছেন আচ্ছা দুই নাম্বার শুনে নেন তাহলে বোঝা গেল ঘটনা থেকে ওলি আল্লাহর ওলি খাজা খিজির আসেন এ পারে চোখ আছে ওই পারে যখন দিবেন একটু কথা বলে কথা বোঝা যাচ্ছে তাহলে কি চোখ কোথায় এ তো কোরআন আল্লাহর ওলি খাজা খিজির বলেন নবী মুসা আমি যে হাত লাগাই আছি নৌকার তক্তা তুলে দিয়েছি বড় আশ্চর্য ব্যাপার তক্তা তোলার পরও এক ফোঁটা পানি নৌকাতে প্রবেশ করিনি এটাই হলো আল্লাহর দেওয়া প্রাইজ আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাই সঠিক পথ এর বাইরে সব পথ বাতিল পথ নোংরা পথ খারাপ পথ নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে টুপি আছে দাড়ি আছে হাব্বা জুব্বা আছে সব আছে আসল জায়গা ঈমান তার নাই আর ঈমানবিহীন কোন আমলের মূল্যই নাই কথা বোঝা যাচ্ছে আব্বাজি আমার আমি আমার দলে আসতে বলিনি আল্লাহ যে দলে আসতে বলেছেন সেই দলে এসো মোল্লার দল করছো কেন আল্লাহর দল করো রাসূলুল্লাহর দল করো আল্লাহ যেভাবে বলেছেন সেই দল করো জোরে বলো আব্বাজি আমার সোনা মানিকেরা আসুন না কেন আরো একটুখানি এগিয়ে যাই দুই নম্বরে মুসা নবী বললেন মুসা নবী আবার জান বললেন বলুন দুই নম্বরে আপনি যে ঘটনা ঘটালেন যে একটা ছোট্ট বাচ্চাকে আপনি মেরে ফেললেন সঙ্গে সঙ্গে হযরতে খাজা খিজির বললেন ওগো নবী মুসা ওই যে বাচ্চাটাকে আমি মেরেছি ওই বাচ্চাটার বাপ মা হলো নেককার নেককারিনী কিন্তু ওই বাচ্চাটা হলো কাফের ওই মা আর বাপ তাকে খুব ভালোবাসে এখন ওই বাচ্চাকে ভালোবাসে বাপ মা যেহেতু বেঈমান না হয়ে যায় তার কপালে কাফের লেখা আছে আল্লাহর কোরআন সূরা আল কাহাফ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলি খাজা খিজির চেহারা দেখে কাফের না বেঈমান কাফের না মুমিন চিনে নেয় তোমরা বলো ওলির ক্ষমতা নাই আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো আব্বাজি আমার সোনা মানিক ওগো নবী মুসা আলাইহিস সালাম আমি বাচ্চাটাকে কতল করেছি বটে মেরে ফেলেছি বটে তবে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি আমি আল্লাহ আয় আল্লাহ পাক ও তাদের গর্ভে নেককার সন্তান দিবেন আমার আল্লাহ পাক দোয়া কবুল করবেন তাই তাদের নেক সন্তানের দোয়া করেছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওলিদের কত পাওয়ার দিয়েছেন এপারে থেকে ওপারে দেখতে পাই আর মোল্লা বলে ওলিরা দেখতে পায় না আল্লাহর ওলিরা দেখতে পাবে না তা তোমার বাপ দেখতে পাবে এ যুবক রাগ করো না বাবা খুব ভালো করে ব্রেনটাকে পরিষ্কার করে শুনুন আব্বাজি আমার সোনা মানিকেরা তাহলে বোঝা গেল এখন পীর হলো দুই রকমের এক হলো আল্লাহর ওলি আর এক হলো শয়তানের ওলি আব্বা আমার এই পরিচয়টা দিয়ে নেই
তিন নাম্বার কথাটা বলবো নাকি? আমি বলেছি না ভালো এবং মন্দ চিনতে হবে। এক নাম্বার বাবার ডুপ্লিকেট কলির কথা বলবো আমি আগে, বুঝতে পেরেছেন? ডুপ্লিকেট কলির পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। আপনি খুলে দেখেন, যদি বলেন হুজুর আমি খুঁজে পাই না, তাহলে আমি আপনাকে দেখাই আয়াতটা আপনি ভালো করে বোঝেন বাবা। কোরআন মাজিদের 7 নাম্বার সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। কি সেই আয়াতে বলা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার কথা ক্যাসেট শুনে মিলিয়ে নেবেন, আর নইলে নোট করুন, খাতায় লিখে নেন, বাড়িতে গিয়ে দেখে নেবেন। আমার কথা যদি রং হয় মানতে হবে না, আর যদি সঠিক হয় দুনিয়ার মোল্লার কথা বাদ দিয়ে আল্লাহর কথা শুনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করব। রাজি আছেন? আব্বাজি আমার সোনা মানিক, আয়াতটা শুনুন, আয়াত নাম্বার 3 7 নাম্বার সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। अल्लाह पाक अल्लाह ताला बोले लोगों जो किताब तुम पर तुम्हारे परवरदिगार की तरफ से नाजिल हुई है, आई मानुष সম্প্রদায় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে उसकी पैरवी करो, वही किताबेर অনুসরণ করো, ওই কিতাব মেনে তোমরা চলো। और उसके सिवा আর ওই কিতাব ব্যতীত और রফিকো की पैरवी না করো, আর কোন রফিকদের पैरवी করো না, যাকে আরবিতে বলা হয় আও মিন দুনিহি আউলিয়া। তাহলে আউলিয়াদের কাছে আউলিয়াদের पैरवी করা যাবে না, আল্লাহ কোরআনে বলেছেন। এই আয়াতটাই দেখবেন এক শ্রেণীর মৌলবীরা তুলে ধরে বলবে যে আল্লাহ কোরআনে বলেছেন ওলিদের কাছে যাওয়া যাবে না, কিন্তু এর ভেতরে রহস্য খুলে বলে না। এই জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অমুসলিমের ছেলে হয়ে সে বুঝে নিল গুরু ধরতে হবে, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে গুরু ধরা বুঝলে না। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নেন, এমনি করে আপনার কিনা এই আয়াতে বলা হয়েছে মিন দুনিহি আউলিয়া, তার মানে দুনিয়াদার আউলিয়া যারা, দুনিয়ার বন্ধু যারা, শয়তানের বন্ধু যারা, যারা হলো দুনিয়াদার তারা হলো শয়তানের, শয়তানওয়ালা, দুনিয়াওয়ালা শয়তানওয়ালা। আর শয়তানওয়ালার কাছে আল্লাহ যেতে মানা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি কারা? এখানে আরো বলি, এই আয়াতে দেখেন, আমি আবার পড়তেছি, আউলিয়া শব্দের আগে এবং পরে আল্লাহ শব্দ নাই। দেখুন আপনি খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আউলিয়া আছে, আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, আছে? আবার ভালো করে শুনেন, ভালো করে, ভুল হলে আমাকে বলবেন। মায়েরা বসো মা, আমি তো কেবল ছাটাই করতেছি, ওয়াজ করবো বলি, এ ছাটাই চলতেছে। আব্বাজি আমার আবার শুনুন, মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই, এটাই হলো শয়তানের ওলি। সুবহানাল্লাহ, শয়তানের ওলির কাছে যাওয়া যাবে না, ঠিক কি না? আর যে 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবা আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়া লা হুম ইয়াহজানুন, না অতীতের কোনো চিন্তা। আল্লাহ আউলিয়া আর শয়তানের আউলিয়া আগে বুঝে নিতে হবে। আউলিয়া মানে ওলি মানে বন্ধু, আউলিয়া মানে বন্ধুগণ। তো শয়তানের বন্ধু আছে আর আল্লাহর বন্ধু আছে। আল্লাহর বন্ধু আছে আপনার 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে, আর 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে শয়তানের বন্ধু। এখন কিছু মোল্লা
ইউটিউবে এই আয়াতটাকে দলিল করে বলছে আল্লাহ বলেছেন আউলিয়াদের কাছে যাওয়া যাবে না। এর মতো মুনাফিক জগতে দ্বিতীয় নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার নাম প্রাপ্ত কাদের প্রতি? শুধু এতটুকুই নয় বাবা, পৃথিবীর জমিনে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল। আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর। या नबी या नबी या नबी